যা কিছু দেখতেছি সব আল্লাহ তাআলা তার গোলামকে নিয়ামত হিসাবে দান করেছেন। মানুষের দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যায়, আল্লাহ তার গোলামকে যে পরিমাণে নিয়ামত দান করেছে, আল্লাহর নিয়ামত তত দূর পর্যন্ত দেখা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? অসংখ্য অগণিত নিয়ামতের বাড়ি দ্বারা আল্লাহ তার গোলামকে দান করেছেন। মানুষের মাথার উপরে যে আসমানটা আছে, এই আসমানটাও আল্লাহ তার গোলামকে নিয়ামত হিসাবে দিয়েছেন। পায়ের নিচে যে জমিনটা দেখতেছি, এই জমিনটা বিছানা হিসাবে আল্লাহ নিয়ামত তার গোলামকে দান করেছেন। আসমান ও জমিনের মাঝখানের জায়গাটা আলোকিত করার জন্য আসমানের বুকে আল্লাহ তাআলা একটা সূর্য সেটিং দিয়েছেন। পূর্ব দিগন্তের সূর্য যখন উদিত হয়, তামাম পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন। আবার এই সূর্যটা যদি পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যায়, তামাম পৃথিবী আবার অন্ধকার হয়ে যায়। অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে গোলামের চলাফেরা কষ্ট হবে, এই কারণে আসমানে একটা চন্দ্র সিটিং দিছেন, ডিম লাইটের আলোর মতো। জমিনে দাঁড়ায় গোলাম আসমানের দিকে তাকাবে, আসমান যেন ঝলমল করে, এই কারণে তারকারা সেটিং দিছেন। সুবহানাল্লাহ বলে না? শুধু তাই নয়, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ পাক জমিনের ভিতরে। যে জমিনের ভিতরে পানি থাকে না, ওই জমিনটা মৃত জমিন। জমিনে ফাটল দইরা যায়, ওই জমিন থেকে ফসল উঠানো যায় না। কিন্তু আসমানের মালিক আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনকে উর্বর করে দেন। জমিন উর্বর হয়ে গেলে পরে জমিনের ভিতর থেকে বিভিন্ন ধরনের ফসল বের করে দেন। কথা কয় না? কথা কয় না? একটু গভীরভাবে বুঝবেন কথা। আসমান থেকে যত ফুটা বৃষ্টি জমিনে নামতেছে, প্রতিটি ফুটা বৃষ্টির সাথে আসমান থেকে একজন করে ফেরেশতা নামে। জমিনের মানুষগুলোর তৃষ্ণা দূর করার জন্য জমিনের তলদেশ থেকে গোলামের জন্য পানি বের করে দেয়, মিঠা পানি। খাল বিলের পানি যদি মানুষ পান করে, তার পেটের সমস্যা হবে। এ কারণে স্বচ্ছ মিঠা পানিটা জমিনের নিচ থেকে আল্লাহ তার গোলামের জন্য বের করে দেন। স্বাস্থ্য ভালো থাকার জন্য গাভীর উলান থেকে দুধ বের করে দেন, নারিকেল গাছ থেকে ডাবের পানি বের করে দেন। গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা নিয়ামত রাজি দিয়া সাজাইছেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের জন্য গোটা পৃথিবীর নাজ নিয়ামত। মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বিবেক শক্তি দান করেছে, বিবেক শক্তি যদি না থাকতো মানুষ পাগল হয়ে যেত। তার পোশাক ঠিক থাকতো না, তার শরীরের কাপড় চোপড় ঠিক থাকতো না, মানুষ তার পাগল করে রাখত। ভালো মন্দ বুঝার জন্য বিবেক শক্তি দিয়েছেন কে? সবাই একসাথে চিৎকার মেরে বলেন না, দিয়েছেন কে? বিবেক শক্তি দান করেছেন। দেখার জন্য চোখ দিয়েছেন, বলার জন্য জিহ্বা দিছে, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিছে, শোনার জন্য কান দিছে,
ধরার জন্য হাত দিয়েছে, চলার জন্য পা দিয়েছে। কে দিয়েছে? কে কে কে? সবাই একসাথে চিৎকার মেরে বলেন, এগুলো কে দিয়েছে? কে কে? এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে গোলামের জন্য নিয়ামত, আজীব নিয়ামত। এত পরিমাণে নিয়ামত আল্লাহ তার গোলামকে দান করেছে। তাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর দেয়া নিয়ামতের গণনা শুরু করে দেয়, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তার গোলামকে যে পরিমাণে নিয়ামত দান করেছে, এই নিয়ামত পৃথিবীর মানুষ গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন। গাণিতিক সংখ্যা শেষ হয়ে যাবে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, বছর শেষ হবে, কিন্তু আল্লাহ তার গোলামকে যে পরিমাণে নিয়ামত দান করেছে, নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহর দেয়া নিয়ামতের গণনা শুরু করো, তাহলে আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। কারণ আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে? কথা বলেন না কেন? বারংবার সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ বলেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা তোমার রবের দেয়া? না না, কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ নাই। এত নিয়ামত আল্লাহ দান করেছি। তবে অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ নিয়ামত আছে, যে নিয়ামতের নাম হলো ঈমান। তাম পৃথিবীর সব নিয়ামত পাইলাম, ঈমানের মতো দামি নিয়ামত পাইলাম না, তাহলে আমার কোনো দাম নাই। কিছুই পাইলাম না, আমার ঈমান পেয়েছি, আমার দাম আছে না নাই? আমার কথা বুঝতেছেন তো আপনারা নাকি? আমার সাথে একটু কথা বলবেন। নারী পাইলাম, গাড়ি পাইলাম, ধন পাইলাম, সম্পদ পাইলাম, মিল ফ্যাক্টরি পাইলাম, পদ পদবি পাইলাম, চেয়ার পাইলাম, কিন্তু ঈমানের মতো দামি দৌলত পাইলাম না। আমার কোনো দাম নাই, আমার কোনো মর্যাদা নাই। পৃথিবীর কোনো কিছুই পাই নাই, হাত নাই, পাও নাই, চোখ নাই, পঙ্গু অবস্থায় ছোট্ট একটা কুঁড়ে ঘরের ভিতরে বসবাস করি, কেউ আমারে চিনে না, জানে না, কিন্তু আমার ভিতরে ঈমান আছে। এই ঈমান থাকার কারণে আমার দাম আছে না নাই? কিছুক্ষণের জন্য ধরে ফেলেন যে তাম পৃথিবীর সমস্ত মানুষ কাফের হয়ে গেছে। গোটা পৃথিবীর জমিনে 700 কোটি মানুষ বসবাস করে, 250 কোটি হলো মুসলমান, আর বাকি সব হলো কাফের, মুশরিক, বেঈমান। কষ্ট হইতেছে মনে হয় না? উড়াউড়ি করলে কিন্তু আমি বেশি আলোচনা করতে পারবো না, অনেক অসুস্থ। একটু ধৈর্য ধরেন, আমি একটা পয়েন্ট বলতেছি আপনাদের কাছে, গভীর ভাবে ধৈর্য ধরেন। তাম পৃথিবীর সমস্ত মানুষ কাফের হয়ে গেছে, শুধুমাত্র একজন মানুষ আছে, কেউ তারে চিনে না, তার নাম পর্যন্ত জানে না, তার কোনো বংশ পরম্পরা নাই, কিন্তু তার ভিতরে ঈমান আছে। একজন ঈমানদার যতক্ষণ জমিনে থাকবে, ততক্ষণ আসমান জমিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ কাফের হয়ে গেছে, একজনও ঈমানদার নাই। আল্লাহ আসমান জমিন কিছুই রাখবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে হলো ঈমানদারের কারণে আসমান টিকে আছে, জমিন টিকে আছে, সূর্য আলো দেয়, বৃষ্টি আসমান থেকে নাজিল হয়, জমিনের নিচ থেকে ফসল উঠে, পানি উঠে।
পৃথিবীর ইমানদার আছে বলে কাফের মুশরিক বেঈমান যারা আছে তারা পৃথিবীর জমিনের নাজ নিয়ামত গ্রহণ করতে পারতেছে। যদি ইমানদার না থাকতো তাহলে তামাম পৃথিবীর সকল কুফফারের গোষ্ঠীগুলোকে আল্লাহ ধ্বংস করে দিত। একজন ইমানদারের দ্বার এমন যে তার ভিতরে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুকে বহাল রাখেন। আশ্চর্য আর পরিতাপের বিষয় হলো যে পৃথিবীর কুফফারের গোষ্ঠীগুলো ইহুদ নাসারা খ্রিস্টান বুদ্ধ হিন্দু যারা আছে তারা এই জমিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত। কিভাবে মুসলমানদের উপর নির্যাতন চালানো যায়, কিভাবে মুসলমানদের সবার উপরে আক্রমণ চালানো যায়, কিভাবে পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে উৎখাত করা যায়, এই চিন্তা ভাবনায় তারা সব সময় ব্যস্ত। কিন্তু এই কপাল পোড়ার গোষ্ঠীগুলো জানে না যে মুসলমান জমিনে যতদিন থাকবে ততদিন আমরা থাকতে পারবো, মুসলমান থাকবে না আমাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবেন। এই খবরটা এই কাফেরের গোষ্ঠীগুলো জানে না। তাহলে আপনারা খুব ভালো করে আমার সাথে স্বীকার করতে বাধ্য হবেন, এই আসমান কি টিকে আছে কোন কাফেরের জন্য? কথা কন, কথা কন। বৃষ্টি কি বর্ষিত হয় কোন কাফেরের জন্য? কার জন্য? ইমানদারের জন্য। জোরে কোন কার জন্য? ইমানদারের জন্য তামাম পৃথিবীর নাজ নিয়ামত বহাল আছে। সুতরাং এই বেঈমানের গোষ্ঠীগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চায়, মুসলমানদের কারণে আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে তোমরা বসবাস করতেছ। সুতরাং মুসলমানদের দিকে বাঁকা নজরে তাকাবা না, মুসলমানদের কোন তাহজিব তামাদ্দুনের দিকে টেরা চোখে তাকাবা না, মুসলমানদের কোন সবার উপর আক্রমণ করবা না, মুসলমানদের ইসলাম কোরআন এবং আলেম উলামাদের উপর কোন সময় বাঁকা নজরে তাকাবা না। তাহলে জেনে রাখো ইতিপূর্বে তোমাদের মতো বহুত কাফেরের গোষ্ঠী ছিল, তারা জমিনের সাথে মিশে গেছে। যদি ইসলামের উপর তোমরা আক্রমণ চালাও আল্লাহ তাআলা তার কুদরতের খেলা দিয়ে তোমাদেরকেও জমিনে দাফন করে দিবে। মুসলমানের কণ্ঠে জুড়ে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই যে মুসলমানদের তাহজিব তামাদ্দুনের উপর আক্রমণ করবা না, মুসলমানদের কানুন শরীয়ত সুন্নাহর উপর কোন সময় আক্রমণ করবা না। কেননা মুসলমান তো এমন জাতি, মুসলমান হলো উমর ইবনুল খাত্তাবের জাতি, মুসলমান হলো খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসলমান হলো ইমাম আজমের জাতি, মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বলের জাতি, মুসলমান ইমাম মালিক ইমাম শাফির জাতি, মুসলমান ইমাম বুখারী মুসলিম তিরমিজির জাতি, মুসলমান কাসেম নানুতুবির জাতি। সুতরাং মুসলমানের দিকে বাঁকা নজরে যদি তাকাও মুসলমান চোখ উপড়ে ফেলবে, চোখ উপড়ে ফেলবে। এ কারণে ষড়যন্ত্র চক্রান্ত জমিনে চলতেছে আমার আপনার ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য। আমি আর আপনি ঘুমায় আছি জানি না, এক ধরনের ষড়যন্ত্র নয়, চতুর্মুখী ষড়যন্ত্র। কাদিয়ানীরা একদিক থেকে মুসলমানের নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করে, হিজবুত তাওহীদ আরেক দিক থেকে আক্রমণ করে, এনজিও ব্রাক সংস্থাগুলো গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় গিয়ে মহিলাদের উপর মেহনত করে তাদের ঈমানের উপর আক্রমণ করে। শুধু তাই নয়, এমন এমন আক্রমণ ইসলামের উপর চলতেছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মুসলমানের ঈমানকে ওজন বরাবর টাকা দিয়ে কিনা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে যাবেন, গিয়ে দেখবেন যে গরিব যারা, অসহায় যারা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, তাদের সন্তানাদির লেখাপড়ার খরচ তাদেরকে বিপুল পরিমাণে টাকা দিয়ে তাদের ঈমান কিনে নেওয়া হচ্ছে। শর্ত একটাই যে ঈমান ছেড়ে দাও, খ্রিস্টানে যাও। নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ? অথচ আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা আমাদের দুনিয়ার দোকানপাট নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, দলবল নিয়ে ব্যস্ত, নেতা নিয়ে ব্যস্ত।
মার্কা নিয়ে ব্যস্ত, ইসলাম নিয়ে কোনো সময় ব্যস্ত হয়নি। আরে কথা বলে না কেন? কথা বলেন। ইসলাম নিয়ে ব্যস্ত হয় নাই। অথচ পৃথিবীর জমিনে যত পয়গম্বর আগমন করেছে, সমস্ত পয়গম্বরের মিশন একটাই ছিল, আল্লাহর জমিন থেকে শিরিককে উৎখাত করে দেওয়া, বেদাতকে উৎখাত করে দেওয়া, পৃথিবীর জমিন থেকে কুসংস্কার আর রুসুমিয়তকে উৎখাত করে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করা। এটা ছিল সমস্ত পয়গম্বরদের কাজ। এ কারণে কোন পয়গম্বর জমিনে এসে মিল ফ্যাক্টরির জন্য মেহনত করে নাই, ব্যাংক ব্যালেন্স করার জন্য মেহনত করে নাই, দুনিয়ার মাল সামানা টাকা পয়সা জমি জমার জন্য মেহনত করে নাই। পৃথিবীর সমস্ত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে মানের দিল আবাদ করার জন্য, মানুষের দিলের ভিতরে আল্লাহর নাম ঢুকানোর জন্য, মানুষের দিল থেকে আগুন পূজা, গাছ পূজা, পাহাড় পূজা, এই সমস্ত মাখলুকের পূজা, বস্তুর পূজা কলিজার ভিতর থেকে বের করে এক আল্লাহ এবং তার রাসূলের এবং আল্লাহর তাওহীদকে দিলের ভিতরে ঢোকানোর জন্য। এটা ছিল সমস্ত পয়গম্বরদের কাজ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাম পৃথিবীর ভিতরে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ঈমান। ঈমানের চাইতে দামি নিয়ামত জমিনের ভিতরে আর একটাও নাই। সব পাইছি, ঈমান পাই নাই। আমি জাহান্নামী, কিছুই পাই নাই, মাগার ঈমান পেয়েছি আমি জান্নাতি। কথা কয় না? কথা কয় না? চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা মাওলায়ে পাক আমারে দিবে, ঈমানের কারণে দিবে। কত দামি দৌলত ঈমান! এই ঈমানের জন্য আলাদা কোনো মেহনত আমরা করি নাই। এই ঈমানের জন্য আমাদের কোনো পরীক্ষা দিতে হয় নাই, সময় মাল খরচ করতে হয় নাই। আমাদেরকে মাওলায়ে পাক অটোমেটিক ইমানদার বানায় দিয়েছেন। জন্মটা যদি কাফেরের ঘরে হতো, খ্রিস্টানের ঘরে হতো, বুদ্ধর ঘরে হতো, হিন্দুর ঘরে যদি আমার আপনার জন্ম হতো, রাসূল যদিও বলেছেন যে পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ কালেমা লয়ে জন্মগ্রহণ করে, মুসলমান অবস্থায় পৃথিবীর জমিনে আসে, কিন্তু কোন কাফেরের ঘরে জন্মগ্রহণ করার কারণে তাদের আখলাক, তাদের কৃষ্টি কালচার আমাদেরকে অটোমেটিক কাফের বানায়া দিত। কথা কন নাকি? কথা কন। মুশরিকের ঘরে আমার জন্ম হলে আমরা অটোমেটিক মুশরিক হয়ে যেতাম, কিন্তু মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, মুসলমানের ঘরে আমি জন্মগ্রহণ করেছি, যার কারণে আমি অটোমেটিক মুসলমান হয়ে গেছি। আদম শুমারিতে মুসলমান, সরকারি খাতাপত্রে আমরা মুসলমান, এখনো পর্যন্ত আল্লাহর শুমারিতে আমরা মুসলমান হতে পারি নাই। কথা কয় না? কথা কয় না? হাম মুসলমান হ্যায় মগর, হাম মুসলমান হ্যায় মগর হাম মুসলমানি नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। মুসলমানের সন্তান, এ কারণে মুসলমান হয়েছি। আল্লাহর শুমারিতে এখনো পর্যন্ত মুসলমান হতে পারি নাই। কলবের ভিতরে আল্লাহর একত্ববাদ আর তাওহীদ পরিপূর্ণভাবে এখনো পর্যন্ত আমরা ঢুকাতে পারি নাই। অথচ আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা করে বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের ঈমানটা কেমন হবে তোমরা জানোনি। ভালো করে বুঝেন কথাটা। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ও ঈমানদারেরা, তোমাদের ঈমানটা কেমন হবে তোমরা জানোনি। কাদের মতো হবে তোমাদের ঈমানটা তোমরা জানোনি। তোমাদের ঈমানের নমুনা বইলা দিতেছি, তোমাদের ঈমানের মডেল, তোমাদের ঈমানের যে ধরন, এটা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিতেছি।
বলে তোমাদের ঈমান হবে আবু বকরের মতো। সুবহানাল্লাহ করেন। তোমাদের ঈমান হবে আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আলীর মতো।